ফেরেশতা দুনিয়ার মধ্যে এসে তারা বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে দেখে কোন জায়গার মধ্যে আল্লাহর আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে কি তারা অবস্থান করে, ওই জায়গার মধ্যে অবস্থান করে তারা তাদের পাখাগুলি উপরের দিকে দিয়ে দেয়। এভাবে করে প্রথম আসমান পর্যন্ত উঠে যায়, প্রথম আসমান থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ার আপনার ওই সমস্ত বান্দার থেকে এসেছি যারা ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, যারা আপনার বড়ত্বের আলোচনা করছে, আপনার মর্যাদার আলোচনা করছে, যারা আপনার নামের তাসবিহ আদায় করছে, যারা আপনার প্রশংসা আদায় করছে, এই সমস্ত লোকদের কাছ থেকে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, না, আপনাকে দেখে না। যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আপনাকে পাওয়ার জন্য আরো বেশি ইবাদত বন্দেগী করত, আপনার প্রশংসা আদায় করত, আপনার নামে তাসবিহ আদায় করত, আপনার মর্যাদার আলোচনা করত। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না, তারা জান্নাত দেখে না। যদি তারা জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য আরো বেশি বেশি করে আমল শুরু করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলেন, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, তারা জাহান্নাম দেখে না। তারা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের ভয়ে আরো বেশি বেশি করে তারা আমল করত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলেন, তারা গুনাহ থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলে ওঠেন, রব্বুল আলামিন, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসে না, মাহফিলের মধ্যে বসার জন্য আসে না, সে কোন এক প্রয়োজনে পার দিয়ে যাওয়ার সময় মাহফিলের মধ্যে এসে বসেছে, তার ব্যাপারে আপনার ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, এই মাহফিলের মধ্যে যারা বসেছে তাদেরকে যেরকম ভাবে আমি ক্ষমা করে দিয়েছি ঠিক অনুরূপ ভাবে ওই ব্যক্তিকেও আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।